আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয়টি একাকিত্ব। অল্প সংক্ষিপ্ত সময়ে একাকিত্বের হয়তো কিছুটা পয়েন্ট যতটুকু আমার মধ্যে এসেছে, আরও হয়তো অনেক থাকতে পারে। হয়তো অনেকেই অনেকভাবে ফিল করেছেন একাকিত্ব। তো একাকিত্বের কিছু বিষয়, উপকারিতা, অপকারিতা, উদ্দেশ্য, লক্ষ্য অর্জন, এইসব বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই অতি সংক্ষেপে। প্রথম বিষয়, একাকিত্ব সবথেকে বড় আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলাকে চেনা যায় গভীরভাবে এই একাকিত্বের সময়। এটা আসলেই বাস্তব। কিন্তু এই একাকিত্ব সময়টা অনেকেই নষ্ট হয়ে যায় সঙ্গদোষে। একাকিত্বের সময় মানুষের দরকার সহানুভূতি, সহযোগিতা, উৎসাহিত, এমন কিছু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন পাশে চাই যারা একাকিত্ব দূর করতে পারে। এইখানেই আমাদের সিদ্ধান্তের ভুল হয়ে যায়। যদি একাকিত্বের সময় ভালোর সঙ্গ পাই তাহলে তো অবশ্যই ফলাফল ভালো, আর যদি খারাপ সঙ্গ পাই তাহলে তো বলাই বাহুল্য আসলে কি হতে পারে আপনারা সবাই জানেন। তো একাকিত্বের কয়েকটা পয়েন্ট, আসলে আমি তো বক্তা নয় তাই লিখে রেখেছি, হয়তো ভুলভ্রান্তি হতে পারে, ছোট ভেবে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। মূল পয়েন্টে আসি। একাকিত্ব আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত, এটা বলেছি। দ্বিতীয়, নিজেকে চেনা যায় এবং জানা যায় একাকিত্বের সময়। চেনা এবং জানা আমরা সবাই জানি দুইটা আলাদা বিষয়। চেনা মানে তার নাম পরিচয় জাস্ট, আর জানা সে কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ইত্যাদি। তৃতীয় পয়েন্ট, আপন পর চেনা যায় একাকিত্বের সময়। সত্যি আপন পর চেনা যায় একাকিত্বের সময়। যারা আপনার পাশে থাকে, ভালো উপদেশ দেয়, তারাই আপনার আপনজন। আর যারা একাকিত্বের সময় এবং অভাবের সময় আপনার কাছ থেকে দূরে থাকে, বলাই বাহুল্য তারা কি হতে পারে আপনার সম্পর্কে, আর ভবিষ্যতেও বা কি কাজে লাগতে পারে। যাই হোক, পয়েন্ট নাম্বার ভুলে গেছি, সরি। একাকিত্বের সময় গুরু গম্ভীর, বা সহজ ভাষায় বলা যায় যে আসলে গভীরভাবে জ্ঞান অর্জন করা সম্ভব যদি সেই সময়টাকে আমরা কোনো পড়াশোনা, কোনো স্টাডি, কোনো গভীর ভালো একটা বিষয় নিয়ে পরিকল্পনা এবং চিন্তা ভাবনা করি, তাহলে ইনশাল্লাহ একাকিত্বের সময়টাকে আমরা ভালো কাজে লাগাইতে পারবো। পরের পয়েন্ট, সব সময় কিন্তু একাকিত্ব আসে না, আর যখন আসে তখন সেই সময়টাকে কাজে লাগান, আপনার উপকারে আসবে। একাকিত্বের অনেকগুলো আসলে ভালো এবং খারাপ দিক আছে, এটা বলতে চাচ্ছি না, তারপরে একটু বলি। একাকিত্বের ভালো দিকগুলো হলো এই একাকিত্বের সময় যারা ধার্মিক তারা ধর্ম বিষয়ে গভীর চিন্তা ভাবনা করুন। যারা ব্যবসায়িক তারা ব্যবসা নিয়ে চিন্তা করুন। যারা চাকরিজীবী তারা চাকরি নিয়ে চিন্তা করুন, কিভাবে পদোন্নতি করা সম্ভব, কিভাবে আমার বিফলতাগুলোকে সফলতায় পরিবর্তিত করা সম্ভব ইত্যাদি। এবং খারাপ দিকগুলো হলো, এটা বলাই বাহুল্য, আসলে যার জীবনে ঘটে সে জানে। তারপরে একটু বলে রাখি, একাকিত্বের সময় কখনো যে ব্যক্তিটির চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ তাদের সঙ্গ দিবেন না, যেমন আমার।
আমার সঙ্গ দিবেন না, ঠিক আছে? আহ পরিশেষে কিছু কথা বলতে চাই, সেটা হলো একাকিত্বের মধ্যে দিয়ে আমরা গভীর জ্ঞান অর্জন করতে পারি। একাকিত্বের মধ্য দিয়ে অনেক কিছু পরিকল্পনা করতে পারি ভবিষ্যতের জন্য। অতীত থেকে শিক্ষা নিতে পারি, বর্তমান সময়টাকে আসলে আরও ভালো, গুড, বেটার, গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট, বেস্ট থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। একাকিত্ব আসলে মানুষকে ম্যাচিওর করে তোলে। অনেকেই আছে না যে বড় হয়ে গেছে, দেখবেন বয়স অনেক, কিন্তু আসলে তার কথাবার্তা, তার চলাফেরা, তার ব্যাকগ্রাউন্ড বাচ্চাই রয়ে গেছে। সে আসলে ম্যাচিওর হতে পারে নাই। যেমনটা আমি 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 আসলে অন্যকে কখনো বলি না, নিজেকে দিয়ে বলছি, এখনো আমি বাচ্চাই, ঠিক আছে? আমার বুদ্ধি সত্যি কিচ্ছু হয় না রে ভাই। জয়পুরহাট জয়পুরহাট সদর জেলায় বসবাস করেও কিছু করতে পারলাম না নিজের জন্য এখনো পর্যন্ত। একটু পিছনে যাই, হ্যাঁ। দেখুন, এখন হয়তো আপনার সময়টা খারাপ যাচ্ছে, তাই নিয়ে ভেঙে পড়বেন না। আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে এবং ভালো সময় আসে, কারো দ্রুত, কারো দেরিতে। হ্যাঁ, ভাবতে পারেন আল্লাহ তাআলা আমার ভাগ্যটা এতই খারাপ করেছে, আমার এই নেই, আমার সেই নেই, আমার এটা হয় না, আমার সেটা হয় না, আমি হতাশ। হতাশ হবেন না, হতাশ শয়তানের কাজ। শয়তান সব সময় চায় মানুষকে হতাশ করে তুলতে, কারণ যখনই আপনি হতাশায় ভুগবেন তখনই খারাপ সিদ্ধান্ত নেবেন, আর একটা খারাপ সিদ্ধান্ত আপনার জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। আল্লাহ তাআলা সবার আগে আমাকে সঠিক জ্ঞান দান করুন, এবং আসলে যা কিছু অর্জন করেছি বা করার চেষ্টা করছি তা যেন ভালোর দিকে যায়, খারাপ যেন না হয়। ইনশাল্লাহ চাইব আমরা সবাই যেন ভালো কিছু করতে পারি। আসলে আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, হ্যাঁ, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করতেছি, ধীরে ধীরেই হবে। যদিও বা আসলে ভিডিওটা তৈরি করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করেছিলাম বিষয়গুলো নিয়ে, যে আজকে অনেক কিছু বলবো, গভীরভাবে বলবো, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তার সমাধানও দিব, কিন্তু আসলে নিজে এলোমেলো হয়ে গেছি। আসলে এটা স্বাভাবিক, এর আগে কখনো ভিডিও তৈরি করি নাই তো, তাই। তো কিছু শেষ কথা, একাকিত্বের সময় পরিকল্পনা করুন আপনার ভবিষ্যৎ নিয়ে এবং ভবিষ্যতের উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্যে আপনার ভবিষ্যৎকে আরও বেটার করা যায়, সেই উদ্দেশ্যটাকে সফলতায় আনতে গেলে কি কাজ করতে হবে, এবং সফলতার পর এটাকে টিকিয়ে রাখার জন্য কি করার প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন। কারণ একাকিত্ব এটা সব থেকে বড় একটা সময়। ধন্যবাদ আমার ফালতু বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ।